আচ্ছা, তোমাদের স্ট্রাকচার অ্যানালিসিসে কয়েকটা সিম্পল থিওরেম রয়েছে। এই থিওরেমগুলো একটু জেনে রাখা দরকার, কারণ এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসে। আর কিছু 15 নম্বরের কোশ্চেন অ্যাকচুয়ালি এই থিওরেম উপরে বেস করেই তোমাদের করতে হবে বা শিখতে হবে। তো ফার্স্ট হচ্ছে স্ট্রেন এনার্জি স্টোর ডিউ টু অ্যাক্সিয়াল লোডিং। তো কিছুই না, একটা বারকে ডাব্লু লোডিংয়ের আন্ডারে রাখা হচ্ছে, যার ডিফ্লেকশন ডেল্টা। তো সেক্ষেত্রে স্ট্রেন এনার্জি স্টোর হচ্ছে F²/2E। দেখো এখানে টোটাল ক্যালকুলেশন করে দিয়েছে, ঠিক আছে, খুবই ইজি ক্যালকুলেশন। নেক্সট হচ্ছে স্ট্রেন এনার্জি স্টোর ডিউ টু বেন্ডিং। তো এখানে ক্যালকুলেশন পার্টটা রয়েছে, বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো নিচে যে ফর্মুলা দেওয়া আছে, টোটাল স্ট্রেন এনার্জি স্টোর বাই দ্য হোল বিম ইন্টিগ্রেশন m²ds/2EI, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি স্ট্রেন এনার্জি স্টোর ডিউ টু বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল লোড আর টর্ক, এর 4টে ফর্মুলা রয়েছে। এমসিকিউ পারপাসে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের মাকআউটের বলো বা নেক্সট কোনো কম্পিটিটিভ এক্সামে বলো, খুবই আসে। তো আমি একবার এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে সিম্পল ফর্মুলা, স্ট্রেন এনার্জি স্টোর ডিউ টু বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স অ্যান্ড টর্ক, ঠিক আছে। এই ভিডিওতেই আছে, ভিডিও পজ করে একবার তোমরা এটাকে নোট ডাউন করে নিও, ওকে। তো এখানে স্ট্রেন এনার্জি স্টোর ডিউ টু বেন্ডিং, তার উপর বেস করে কয়েকটা প্রবলেম রয়েছে, যেখানে তোমাদের ডিফ্লেকশন ক্যালকুলেট করতে হয়। সিম্পল জিনিস, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল লোডিং হচ্ছে হাফ ইন্টু লোড ইন্টু ডিফ্লেকশন, মানে হাফ ইন্টু পি ইন্টু ডেল্টা। আর এটা ইকুয়েট করছে স্ট্রেন এনার্জি স্টোর ডিউ টু বেন্ডিং। এখানে ইকুয়েট করে আমরা ইজিলি ডেল্টার ভ্যালু পেয়ে যাচ্ছি, ওকে। কয়েকটা প্রবলেম করে দেওয়া আছে এখানে, তোমরা একবার দেখে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ক ডান বাই এ ফোর্স অন এ মেম্বার, ঠিক আছে। ওয়ার্ক ডান কত? হাফ ইন্টু লোড ইন্টু ডিফ্লেকশন, যেটা একটু আগে বললাম আমি, ওকে। আচ্ছা, তারপরে আসছে ল অফ রেসিপ্রোকাল ডিফ্লেকশন অর ম্যাক্সওয়েল রেসিপ্রোকাল ডিফ্লেকশন থিওরেম। কিছুই না, যদি সি পয়েন্টে কোনো বিমের সি পয়েন্টে ডাব্লু লোড অ্যাক্ট করে, তাহলে ডি পয়েন্টে যে ডিফ্লেকশন পাবো, সেম বিমে যদি ডি পয়েন্টে ডাব্লু লোড অ্যাক্ট করে, তাহলে আমরা সি পয়েন্টে একই ডিফ্লেকশন পাবো। এটা হচ্ছে বেসিক থিওরেম, ওকে। ঠিক আছে, তো নেক্সট আসছে বেটিস ল। বেটিস ল অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েল ল এর উপরই বেস করে বেটিস ল তৈরি হয়েছে, বা বেটিস লটা ফর্মালিটি হচ্ছে ম্যাক্সওয়েলের ল এর উপর বেস করে। এখানে বলছে ইন এনি স্ট্রাকচার দ্য মেটেরিয়াল অফ হুইচ ইজ ইলাস্টিক অ্যান্ড ফলো হুকস ল। একটা জিনিস খেয়াল রাখবে, স্ট্রাকচার অ্যানালিসিসে একটা বেসিক অ্যাসাম্পশন রয়েছে, মেটেরিয়াল ইলাস্টিক আর ওবে হুকস ল। ইলাস্টিক বলতে লিনিয়ারলি ইলাস্টিক, খেয়াল রাখবে মেটেরিয়াল ইজ লিনিয়ারলি ইলাস্টিক, এখানে শুধু ইলাস্টিক লেখা রয়েছে, অ্যাকচুয়ালি হবে মেটেরিয়াল ইজ লিনিয়ারলি ইলাস্টিক অ্যান্ড ওবেজ হুকস ল, ওকে। তো বলছে ইন এনি স্ট্রাকচার দ্য মেটেরিয়াল অফ হুইচ ইজ ইলাস্টিক অ্যান্ড লিনিয়ারলি ইলাস্টিক অ্যান্ড ফলোজ হুকস ল অ্যান্ড ইন হুইচ দ্য সাপোর্টস আর আনইল্ডিং। আচ্ছা, এটাও থার্ড একটা অ্যাসাম্পশন, সাপোর্ট হবে আনইল্ডিং and the temperature is constant. The virtual work done by a force system P1, P2, P3, etc. during the distortion caused by system forces Q1, Q2, Q3, etc. is equal to the virtual work done by system forces Q1, Q2, Q3, etc. during the distortion caused by the system forces P1, P2, P3. মানে সিম্পল জিনিস, কোনো একটা সিস্টেমের ওপর ফার্স্টে Q1, Q2, Q3 আপ টু Qn ফোর্স কাজ করছে। তো সেই অবস্থায় ওই সিস্টেমে যদি P1, P2, P3 ফোর্স যদি অ্যাক্ট করে, তাহলে যে ভার্চুয়াল ওয়ার্ক ডান হবে ওই P1 P ফোর্সের পি গ্রুপ অফ ফোর্সের জন্য ঠিক একই ভার্চুয়াল ওয়ার্ক ডান হবে যদি পি ফোর্সটা অ্যাক্ট করে, তার জন্য সেই সময় যদি কিউ গ্রুপ অফ ফোর্স সেই বিমের উপর অ্যাক্ট করে, ঠিক আছে। তো এটা থিওরেমটা অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা তোমাদের 5 নম্বরের কোশ্চেন হিসেবে আসে, স্টেটমেন্টটা মুখস্থ করে নিও, ওকে। তো যখন আমরা কোনো প্রবলেম সলভ করব, তখন এই স্টেটমেন্টের এক্স্যাক্ট অ্যাপ্লিকেশন আমরা দেখব। যতক্ষণ এই স্টেটমেন্টের অ্যাপ্লিকেশন দেখছি, ততক্ষণ স্টেটমেন্টটা ক্লিয়ার হওয়া খুবই মুশকিল।
ঠিক আছে, তোমরা এখানে একবার এক্সপ্লেনেশনটা দেখে নিও, এতে অনেকটাই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট নেক্সট হচ্ছে ক্যাস্টিগ্লিয়ানোস থিওরেম। দুটো থিওরেম হচ্ছে, ফার্স্ট থিওরেম, সেকেন্ড থিওরেম। ফার্স্ট থিওরেম কী বলছে, যদি টোটাল স্ট্রেন এনার্জিকে আমরা কোনো পয়েন্টে লোডের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা সেই পয়েন্টে ডিফ্লেকশন পাবো। সেকেন্ড থিওরেম বলছে যদি কোনো সিস্টেমের টোটাল স্ট্রেন এনার্জিকে আমরা কোনো পয়েন্টে ডিফ্লেকশন দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা সেই পয়েন্টে ফোর্স পাবো। ঠিক আছে, সিম্পল জিনিস। এই ক্যাস্টিগ্লিয়ানোস সেকেন্ড থিওরেম উপর বেস করেই আমাদের স্ট্রেন এনার্জি মেথডে ইনডিটারমিনেট স্ট্রাকচারাল অ্যানালিসিস করতে হয়। ওকে, তো এখানে কয়েকটা প্রবলেম ওয়ার্কআউট করা আছে। ঠিক আছে, প্রবলেমগুলো তোমরা একবার দেখে নিও, খুব একটা কঠিন নয়। আচ্ছা, শেষের দিকে যে প্রবলেমগুলো যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে এদিকে যেও, আদারওয়াইজ এই প্রবলেমগুলোতে হাত লাগিও না, কারণ একটু কঠিন হবে। তোমরা বেসিক কিছু প্রবলেমই দেখো, তোমাদের এত কঠিন প্রবলেম পরীক্ষাতে আসবে না, সিলেবাসেও নেই, আমি দিয়ে রেখেছি তোমাদের ইন্টারেস্টের জন্য। ওকে, বেশ।